নমস্কার বন্ধুরা, তুলি মিতাস কিচেন লাইফস্টাইল অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত। আজ বানাবো চিড়ের পোলাও। এর জন্য লাগবে চিড়ে, পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর, রসুন, আলু, বিনস সমস্ত সবজি আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এছাড়া লাগবে কাঁচা লঙ্কা কুচি, যা আমি ভিনিগারে ভিজিয়ে নিয়েছি। মশলাতে লাগবে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, নুন, চিনি, গোটা গরম মশলা ফোড়নে, এছাড়া বাদাম, কিশমিশ, এবং রান্নাটা করব সাদা তেলে। প্রথমে চিড়ে খুব ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে নুন, চিনি, লঙ্কার গুঁড়ো ও হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। চিড়ে আমি খুব মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর গ্যাস অন করে তাতে কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালোভাবে গরম করে নেব। কড়াই গরম হলে তাতে রিফাইন অয়েল দিয়ে দেবো। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়নে গোটা গরম মশলা, যেমন দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে দেবো। ফোড়ন থেকে খুব মিষ্টি গন্ধ বেরুলে তাতে আলু কুচনো দিয়ে দেবো। এরপর আলু ভাজতে ভাজতে তাতে রসুন কুচি দিয়ে দেবো। তারপরেতে গাজর দেব। আলু, গাজর এবং রসুন খুব ভালোভাবে ভেজে নেব। তারপরেতে পেঁয়াজ কুচো দেব। এরপর বিনস দেব। তারপরে ক্যাপসিকাম দিয়ে দেব। সমস্ত সবজি খুব ভালোভাবে ভাজতে থাকবো। এরপরেতে কিশমিশ এবং বাদাম দিয়ে সবজির সঙ্গে মিশিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। সবজি ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে এলে তাতে নুন, হলুদ গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে সবজির সঙ্গে মিশিয়ে নেব। তারপর এতে গোলমরিচের গুঁড়ো দিয়েও ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এতে কাঁচা লঙ্কা ভেজানো ভিনিগারটা দিয়ে সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবজির সঙ্গে মশলা ভালোভাবে মিশে গেলে ও সবজি সিদ্ধ হয়ে এলে তাতে মশলা মাখানো চিড়েটা দিয়ে খুব ভালোভাবে সবজির সঙ্গে আমরা মিশিয়ে নেব। সবজির সঙ্গে চিড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে বেশ খানিকক্ষণ রান্না করার পর আমাদের গরম গরম চিড়ের পোলাও তৈরি হয়ে যাবে। সুস্বাদু এই চিড়ের পোলাও আমরা পরিবেশন করে দেবো। আপনাদের যদি এই চিড়ের পোলাওয়ের রেসিপি ভালো লেগে থাকে কমেন্টে আমাকে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন রান্নার নোটিফিকেশনের জন্য। নমস্কার বন্ধুরা, আজ তাহলে আসি।